বলবি না তুই আমার সাথে, মানে কোনো প্রাইভেসি বলে কোনো ব্যাপার নেই। আজকে বিয়ে করে বডি শেভিং করছিস। কোথায় বডি শেভিং করলাম? নিজের ওয়েটটা খুব পারফেক্ট বলে আমাকে বডি শেভিং করছিস। কোথায় করে যাও আর বডি শেভিং? ছাড় বাদ দে, আমি যাচ্ছি। কোথায় চলে যাচ্ছিস? বাড়ি যাচ্ছি। আনছিস কেন? তোর কি তুই কিনেছিস এটা? তুই এটা কিনেছিস কেন? দরকার তাই কিনেছি, টানিস কেন? আরে আমার কোথায় ওই দেখ, আমার পেট নেই, মুখ নেই, কোনো কিছু নেই। চুপসে রেখেছো। না সত্যি আমার পেট নেই। পালিয়ে যাচ্ছে, ওই দেখ, ওই দেখ, দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে। চলে গেছিস, তুই চলে গেছিস, ঠিক আছে? আর কিন্তু কোনোদিনও আসবি না। আরে তুইও এসছিস? আরে ওই তো বললো যে কি নাকি একটা কিনেছে, দেখাবে। তোকেও ডেকেছে দেখানোর জন্য? হ্যাঁ, তাও তো দেরি হয়ে গেল। হ্যাঁ, এবার খিস্তি মারবে দেখ তোকে। আরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যা গরম পড়েছে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েছি। বাবা ভালোই তো তোমার দিন। কি কে AC তোমাকে চালিয়ে। কেন ডেকেছে? আমাকেও বললো যে কি একটা কিনেছে ওটা দেখানোর জন্য। কি কিনেছে? কি জানি। আরে কেমন কেমন? আসতে বললাম, এখন এসছি। এই ওর দোষ, ও লেট করেছে। শরীর খারাপ, ঘুমাচ্ছিলাম। শরীর খারাপ বুঝে এসছে, এটাই তো ভাই, আমারে। হঠাৎ কি নাকি কিনেছে বলছে। ও যে শরীর খারাপ ওর, দেখেছিস? শরীর খারাপ কি আর দুদিন বাদে ঘুরতে যাবে, যেতে হবে না। শরীর খারাপ, ইচ্ছা করে শরীর খারাপ। তোকে একটা জিনিস বললাম, যেগুলো আজকে সকাল থেকে কয়বার খেয়েছিস? রাম তুলসী খেয়েছিস? হ্যাঁ, পাঁচটা করে পাতা 3বার খেয়েছি মধু দিয়ে, হ্যাঁ। আর ওই এমনি তুলসী ড্রপ 3বার, আর গার্গেল 2বার। নারকেল ঘন্টা করেছিস? কোথায় করেছিস? গার্গেল করেছি আমি। মাথা আমি আসতাম না, তুই আমাকে বললি কি কিনেছিস, ওই জন্যই আমি আমরা এলাম। নতুন জিনিস কিনেছি। আমার জন্য? না, সবকিছু তোর জন্য কেন কিনতে হবে? নিজের জন্য তো কেনা যায়, পরিবারের জন্য তো কেনা যায়, ফিউচারের জন্য তো কেনা যায়। পরিবার ফিউচার মানে তো আমি। না, সেই জিনিসটা আমি এখন তোদেরকে দেখাবো, আর ওই জিনিসটা আমরা এখন ইউজ করবো। সো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা দেখছো ইথান লাইফস্টাইল। আমি তোমাদের দোস্ত এন্ড হোস্ট শায়নুর রফিক। আমার সাথে রয়েছে অসুস্থ শ্রী, ঠিক আছে? ক্যামেরার পেছনে রয়েছে বিষ্ণু, এখানে রয়েছে মা। চলে এসেছি একটা নতুন রসের ব্লগ নিয়ে। বেসিক্যালি আমি আজকে একটা নতুন জিনিস কিনেছি, ঠিক আছে? মানে এটা হচ্ছে মানে দরকার আমাদের। অনেকের বাড়িতেই থাকে, অনেকের বাড়িতে থাকে না, অনেকে স্টেশনে ফেশনে ইউজ করে 5 টাকা দিয়ে। তো এটা আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, তো ঘুরতে যাওয়ার জন্য না এই পার্টিকুলার জিনিসটা আমাদের দরকার পড়ে। তাই আনলাম, ঠিক আছে এটা কিনেই নি। কিন্তু আনলাম ওইটা দরকারের আগে, কেননা এই দরকারি জিনিসটা আমাদের উপরে ইউজ করে নিই, ঠিক আছে? তার আগে আমি একটুখানি গেঞ্জি পরে নিই। এরা সবসময় আমি যখন এরকম উলঙ্গ অবস্থায় থাকি তখন চলে আসে, আমি একটুখানি তাই আমার লজ্জাটা ঢেকে নিই। কেন, তোর কি কোনো প্রাইভেসি আছে নাকি? আমার অনেক প্রাইভেসি, তোকে দেখতে হবে না, সেটা চলেই আসবি। তোমরা ঘরের ভেতরে লাগিয়েছো? হ্যাঁ, ওটা অ্যালোভেরা? লাগিয়েছি। হ্যাঁ, ছেলেটার খুব কষ্ট হয়, ওই জন্য আমি বলছি না, আমি ঘরের মধ্যেই রাখি। ঠান্ডা হয়ে যাবে তাই। ঠান্ডা হয়ে যাবে আর ছেলেটা আমাদের আরাম ঘরে পাবে। এমনি তো রাত্রিবেলা আমাদের ঘরে বরফ পড়ে, দেখ ওই যে ওইদিকে দেখছিস ওই যে সাদা হ্যাঁ। ঠিক আছে? ওগুলো অ্যাকচুয়ালি বরফের ছাপ। ওখানে মানে ঘরটা এতটাই আমাদের ঠান্ডা, দেখ এই যে চারিদিকে ভরে রয়েছে, এই দেখ এই দেখ বরফ, ওই দেখ বরফ, ওই দেখ বরফ, ঠিক আছে? এগুলো বরফ, ইনসার্টিং করছিস তুই। এগুলো বরফই তো। বাবা। আরে আমার বাড়িকে এমনি লাগিয়েছে মা, এখানে অ্যালোভেরা গাছটা বাইরে রোদ্রে রেখেছিল, মরে গেছিল, হলুদ হয়ে গেছে, তাই আমার ঘরে এনে রেখেছে। শুধু ভুলভাল কথাবার্তা, ছেলের ইয়ের যা পাচ্ছ তাই বলছো। তুই এই উল্টো গেঞ্জি পরেছিস কেন? একদম সরি, ফালতু গেঞ্জি। জীবনটাই উল্টো করে দিয়েছিস তুই আমার। তোর এই দেখ আমাদের কিন্তু দোষ নেই, তুই নিজে থেকেই কিন্তু উলঙ্গ হচ্ছিস। না, উলঙ্গ কোথায়? এই তো বিচ্ছিরি গেঞ্জিটাই সবসময় তো পরিস কেন? কিনে দে না, অত ডায়লগ না মেরে। দিলাম তো। কি দিয়েছিস? দুদিন আগে। কি দিয়েছিস? এই একটা একটা জামা ওই কিনে ওই দিয়েছি। ওই একটা 200 টাকার গেঞ্জি কিনে দিয়ে বড় বড় সারা জীবন। কিন্তু সবটা এরকম কেন রে? একটা 200 টাকা দিয়ে যে একটা জিনিস, ওটা সারা জীবন শোনাবে। ওর যতটুকু ক্যাপাবিলিটি ছিল আমার কাছে ততটুকু টাকা এনেছে, ও কোথায়? যতটুকু পেরেছে তুই তো দিয়েছিলি, ততটুকু। সেই টাকাটা দিয়ে তো কিনে হ্যাঁ। দিলাম। আরে পড়বই না। ছেঁড়া গেঞ্জি পরেছিস কেন? বেশ করব, তোর কি বেশ করব আমি ছেঁড়া গেঞ্জি একবার নতুন বলে বলবো। কিনে দিস না কেন, কিনে দিলে বলে একটা কিনে দিস কেন, একটা কিনে দিলে বলে 200 টাকার কিনে দিস না কেন। মানে মানুষ কোনো কিছুতেই খুশি না। সন্তুষ্ট না। এই কি রে, কখন থেকে বসিয়ে রেখেছিস, কি কি একটা কিনেছিস দেখা? সারপ্রাইজ দেবে, কি কিনেছে সারপ্রাইজ। কি এটা? এটা কি লেখা? কি লেখা এটা? ক্লাস স্কেল। কি বলতো এটা? কেন? কি এটা? কি এরকম টানছিস কেন? তোর কি তুই কিনেছিস এটা? তুই এটা কিনেছিস কেন?
দরকার তাই কিনেছি, টানিস কেন? তুই এটা কেন কিনেছিস? দরকার আছে। এটা কেমন কি বলতো এটা কি? Wait বেশি। হ্যাঁ আমি বললাম ইংলিশে জানে না বেশি। কিন্তু তুই কার ওজন করার জন্য কিনেছিস? এটা অ্যাকচুয়ালি ওই মানে ভেবেছি হচ্ছে এই যে আমরা ঘুরতে যাবো যে একটু জিনিসপত্রগুলোর ওয়েটটা করতে হবে। তো বাবা বললো একটা কিনতে, ঠিক আছে, তার জন্য আমরা এটা কিনেছি, ঠিক আছে। আগে সব কিন্তু already weight টা। হ্যাঁ কিন্তু কারণ জিনিসপত্রগুলো নিয়ে এদিক ওদিকে যাবো তো ওয়েটটা এক্সট্রিম হয়ে যায়, বেশি হয়ে যায়, তো তার জন্য। কিন্তু আমি ভাবলাম যে এত সুন্দর একটা জিনিস যেটা আমরা কিনেছি, কিউ না উসকা সহি ইস্তেমাল কিয়া যায়, একটু সবার ওয়েটটা জানা যায়, তাই না? ঠিক আছে, ওই রাত্রিবেলা করে নিস। কি রাত্রিবেলা করে নিস? সবার মধ্যে কি তুই পড়িস না? ব্যাটারি তো নেই, ব্যাটারি তো হবে না। সব আছে, মি আই হ্যাভ, এই যে। হ্যাঁ তো তুই নিজেরটা মা বাবাই কেন বলছিস তুই? কেন তোর ওয়েট কি তুই কি আমি লাখের জানি বার আমার weight কত। কত বল কত? তোকে কেন বলবো? বলতে হবে, বল কত? কেন বলবো আমি? বল কত? পাবলিক ওয়ান্টস টু নো, বল কত? পাবলিক ডাজন্ট ওয়ান্টস টু নো। পাবলিক ওয়ান্টস টু নো। আমি পাবলিককে চিনি, আমি পাবলিক। আমি নেহাতি মোটা হয়ে গেছি বলে তুই এইগুলো করেছিস। না আমরাও তো মাপবো, আমরা মাপবো কিনা? মাও মাপবে, সবাই মাপবে। তুই মাপ, আমি তো মাপবো না। কেন মাপবি না? বাড়ি কেন মাপবি না? তোকে না, মাপতে হবে। আমি তুই মাপবি না, মাপবো তোর না। ঘর মাপবে, তুই শুধু তোর ঘর মাপবে। ভাই আমি ভাবলাম কি না কি করেছে, আমি শরীর খারাপ নিয়ে ছুটতে এলাম। বাবা চ। কি গিফট কিনেছিস এটা? কোথায় গিফট? কোথায় বলেছি? আমি একটা জিনিস কিনেছি বলেছি, গিফট তা কোথায় আমাকে বললাম? বলা মানে কি হচ্ছে সেটা? তোর জন্য কিনেছি তার মানে? হ্যাঁ তোর জন্যই কিনেছে। বললো যেন কি না কি কিনে এনেছে। আমি বললাম ঘুরতে ফুরতে যাচ্ছি, কিছু হয়তো কিনে এনেছে আমার জন্য। হ্যাঁ তো তার জন্যই তো, ঘুরতে যাওয়ার জন্যই তো কিনেছি, যেটা লোকের বাড়িতে থাকে না। তার আগে পাগল, আমি পড়বো না। আমি আমার তার মেয়েটা আগে আমি কাউকে দেখার দেখাবো জন্য। না। কি তুই তোর আমি পড়বো না, নিজে পড়ো যাও। এবার এটা কাজ করছে না কেন? দাঁড়া। ব্যাস গেছে। আরে ব্যাটারি উল্টো লাগিয়েছিস। আচ্ছা। এই ব্যাটারি নাকি? হ্যাঁ দেখতে হবে। কি হয়ে গেছে ভাই? এই দেখো এখানে কি কেজিতেও মাপা যায়। ভাই আমি যাচ্ছি, এলবি মানে কি? পড়বো না, ভাই, এলবি আমি এলবি যাচ্ছি। কিছু একটা কিছুটা হবে এসটি এলবি, ঠিক আছে, কেজিতে আমরা কেজিতে মাপবো। কোথায় আমরা? চ বাবা। করিস না বাবা, ভালো লাগে না সবকিছুতেই আর কি করিস। এটা মাপলে কি হয়ে গেছে? তোর আমার ওয়েট না জানলে কি হয়েছে? আমি জানতে চাই। না। তোকে দেখে দিদি বলে সবাই, আমি জানতে চাই দিদির ওয়েট কত। ঠিক আছে, আমি যে তুই এই যে আমার বডি শেপ করছিস। না বডি শেপ না, আমি মাকে দিয়েও করাবো। না। হ্যাঁ তুই আমাকে করতে হবে, হয়ে গেছে তুচ্ছ করবি, মজা করাবি, ওই জন্য এরকম করছিস। না, মজা আমি কর- বাড়ি যাচ্ছি ভাই। পালিয়ে যাচ্ছে ধর ওই দেখ চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, ওই দেখ দৌড়াচ্ছে। চলে গেছিস, তুই চলে গেছিস, ঠিক আছে, আর কিন্তু কোনোদিন আসবি না। দরজা কেন খুলিস না, এটা খোল। ঠিক আছে, চলে যাবি তো? যা চলে যা। না যা চলে যা, চলে আমি কেন তুই আমার আমি ওয়েট মাপবো যা, চলে যা। না ভাই। মাপতেই হবে, কিচ্ছু করার নেই। না ওয়েট মাপতেই হবে। মাপবি কি মাপবি আমি না? তোকে দেখাবো না। কি দেখাবি না? আমি তো দেখবো, আমি তো মাপবো। না আমি আগে চলে যা তোরা, আমি চলে যাচ্ছি, যা। চলে যা। না যাবে না, চলে যাস আজকে, ঠিক আছে? যাবে তোকে ওয়েট মাপতেই হবে। কি ধরনের শাস্তি এটা? ওয়েট আমরা সবাই মাপবো ভাই, সবাই মাপবো। ওয়েট হ্যাঁ, মাপলে কি হ্যাঁ, এটা হেলথের জন্য ভালো? আমরা হ্যাঁ, হেলথ ও আবার মান্থলি কোথায় মাপলে তুই? কবে মেপেছিস? চেক 6 মাস আগে। 6 মাসে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, ভোটে তাক্তা পালট হয়ে যাচ্ছে, আর তুই বলছিস 6 মাস? এটা মাপতে হবে। মাপবি কি মাপবি না? মাপবি কি মাপবি না? ইয়েস অর নো? পাবলিকলি করতে চাস ওর মাপ- এটা সবকিছুই লোকজনকে দেখাতে হয়, মানে আমার কোনো প্রাইভেসি বলে ব্যাপার তোর নেই। প্রাইভেসির 10 বার বুঝতে পেরেছিস? তুই কথা বলিস না সব। চলে যা, চলে যা। ফার্স্টে মা, ঠিক আছে? মা তুমি ফার্স্ট। জেঠেও গুটি পায়ে চলে যাচ্ছিল। হ্যাঁ মা স্কিম কাটাচ্ছে। এই আমার বাইরে চলে এসেছি ভাই, ঠিক আছে? তোর কেন রে চুলকানি এত লোকের পিছনে লাগানো? এই 0.80 হয়ে আছে কেন? কোথায়? হ্যাঁ, 0.0 হয়ে গেছে। মা কাম অন, ইউ আর দ্য ফার্স্ট, তোমাকে জিততেই হবে। ওঠো মা, লেটস গো। বেড়ে গেছে ও কত কত? ও পুরো 56, পুরো 56, পুরো 56 কেজি পুরো ওয়েট। 56 কেজি। কমে গেছে আমার। তাই? হ্যাঁ আগে কত ছিল? 57 ছিল। তাহলে শেক এটা শেক। 57 এটা হচ্ছে, ছিল, এটা কি বলতো, এই যে সেদিন এমনি করলাম না, এটা হচ্ছে ইন্সপিরেশন।
শেক, এটা শেক শেক। না ওর 6 মাস আগে কত ওয়েট ছিল বললো? 6 মাস ছমাস কত হচ্ছিল? জানি না, মেপেছি বললো তো। একটু তো বললি কত ছিল বল? জানি না, আন্টি জানে মনে হয় 60 ছিল। 62 বোধ হয়। 6 মাস আগে তোমার সামনে হয়েছিল? হ্যাঁ ডব্বাজি 62 ঠিক আছে, চল 62 ধরে চলছে। ফার্স্টে তাহলে বিষ্ণুটা হবে, বিষ্ণু দেখি। কেন ওরটা ছিল তো? না না, তুই ফার্স্টে মাপ। চল যা যা যা। আমার তো ভাই আরে আমার কোথায় ওয়েট? দেখ আমার পেট নেই, মুখ নেই, কোনো একটা কিছু নেই। চুপসে রেখেছো। না সত্যি আমার পেট নেই। আর সে হাত ফাত নেই। হাত ফাত কিছু নেই, রোগা বাচ্চা চেহারা। দেখি দেখি কত, দেখি কত হচ্ছে না। কত। আরে তুই তো নিতে পারছে না রে। আরে ভাই, এই দে চিনি তার আগে হ্যাঁ আমার দেখি পুরে 80.55 ভাই, কি চেহারা বানিয়েছে ভাই। হ্যাঁ? কোথাও একটু বেশি এক্সট্রা মাংস আছে। লোড হয়ে গেছে। ভাই এটা কি 80 কেজি? না, আগের ওর দিন কেউ ওর তিনবার পটি করেছে তাই। ওর নাকি ও 3বার পটি করেছে বলে তার জন্য 80 কেজি, মানে না হলে কত হতো তাও? আর 2 কেজি বেশি হতো। না আমার 150 কেজি, আমার 150 কেজি। 80 কেজি ওর নাকি, ওর নাকি আরেকবার কারণ মা বিশ্বাস করতে হচ্ছে না, বিশ্বাস হচ্ছে মায়ের বিশ্বাস হচ্ছে না। চল দেখি। 80.55 ভাই, কি ওয়েট বানিয়েছিস কে নাকি? ওর নাকি একটা 25-26 বছর বয়সের ছেলে, ওর নাকি 80 কেজি। 26 না রে, ওর 25 আর। 25 লজ্জা কর, লজ্জা, লজ্জা বলে কিছু আছে? লজ্জা, হ্যাঁ লজ্জা বলে কিছু আছে? ওই 6 ফুট। তোর পারফেক্ট বলে আমাদেরকে বডি শেম করছিস। না আমি দেখবো আমারটা, দেখি কত। আরে দাঁড়া, কষ্ট করে ওয়েটটা বেশি হয়ে যাবে। এগুলো কি করছে এগুলো? এটা এই- কম হয়ে যাবে। তো ওঠা এগুলো কি? এটা পাচ্ছি ওই টয়লেট করছে কেন? টয়লেট করবি না, এই করবি না, বন্ধ করে চিপে কি? তুই পেট খালি করে কেন মাপাচ্ছিস? এ ভালো কথা, আমি তো পেট ভরে ভাত খেয়েছি দুপুরবেলা, আমার ভাতের ওয়েটটাও আমি বাদ কি যাবে। খাই না? আমি দুপুরবেলা কি জল খেয়েছি? না তুই প্ল্যান করেছিস ওই জন্য তুই খাস নি আজকে। আমাকে একটু toilet- না টয়লেট নিয়েই ওয়েট করা হবে, টয়লেট নিয়েই ওয়েট হবে। ভাই এগুলো কি? সবাই তো তাই করেছে মনে হয়। আমার কাছে 500 টয়লেট রয়েছে, 500 ml, না মানে যাও আমার কাছে 3.5 কেজি ভাত আছে পেটের ভরে। তার মানে যাও এটা হবে তার থেকে 500 কম। 4-5 রান্না বলি। তোরটা তো ঠিকই আছে, আমি জানি। দেখি ও ভাই, কোথায়? আমরা দেখতে পাইনি, আরেকবার কোথায় কোথায় কোন কোথায় দেখতে পাইনি? অত তোমাকে চালাক হতে হবে না, ঠিক আছে? ঘুষি চালাবো দেখবো। কোথায় দেখি, আরেকবার দেখি। সর এখান থেকে। এই 78 বেশি হয়ে গেছিল। 74.40 সর এখান থেকে। কোনো এক্সট্রা দিবি না। 74 কেজি। দেখ শেখ, ওটা তুই স্কিম করে, তুই দুপুরবেলা খাসনি আজকে। 31, দেখ আরে ও 2 দিন আগে শরীর খারাপ গেল, হ্যাঁ, পড়ে গেছে। আর আজকে দুপুরেও খাইনি। ওই যে এত অ্যান্টিবায়োটিক্স খেলো, 1000 টাকার ওষুধ হ্যাঁ। দেখালো। কোথায় বেশি কথা। দাঁড়া দেখি কত? কমে গেছে। 68 কেজি 200, 68 কেজি 200 নাকি ওয়েট? পুরো 68 কেজি চেহারা। একটা লজ্জা থাকা উচিত মানুষের। 6 মাস আগে নাকি 60 না 62 ছিল তোর, সেখানে আজকে 6 মাসে তুই 6 কেজি ওয়েট বাড়িয়েছিস, মানে প্রতি মাসে 1 কেজি করে। 68 কেজি 200 ভাই, এ তো। আর আমার দেখো ভাই, আমার তোমার দাদার দেখো 74 কেজি 400, 68 কেজি। আরে ডেলি ছানার জিলিপি, কালো মিষ্টি, ওগুলো যাবে কোথায়? মিষ্টি খাই তো। আর বিষ্ণুর যে 80, আমার হাইটটা দেখ, আমার 6 ফুট হাইট, তুই ভুলে যাচ্ছিস। আরো সেম এজের, ঠিক আছে? ওরা 80, তোর 68। লজ্জা থাকা উচিত, লজ্জা। এটা 25 বছরের মেয়ের 68.2। তুই এই জন্যই এটা কিনে এনেছিস, আমাদের কিরম ছোট করবি তাই। এবার আমার কান্না পেয়ে যাচ্ছে। কেন কান্না পেয়ে যাচ্ছে? আমি কি মিষ্টি খাবো না? না, 68 কেজি ওয়েট তোর, 68 কেজি তোর হাইট, আমি 68। কি করবো? আই লাভ মিষ্টি।
একটা মানুষের ওয়েট ভাই তোমরা 68 কেজি 200 68 কেজি ওকে মারবো কিন্তু আমি বল তাও কিছু কি বলতে তাও না। 74 আমার 400 ml আমার তো টয়লেট আছে। আমার তো তোর 3.5 বেলা কেজি 400 ভাত ছিল। ml toilet, আর আমার বেলা 200 টাকা। ও তো জল খায় না, ওর 200 ml টয়লেট। না জল খাই না, চল, ঠিক আছে, আমি তো একটা ম্যামেল। ম্যামেলটা কি? ম্যামেলটা কি? ম্যামেলস মানে জানিস না? আমরা ক্যামেল জানি, জানতাম। ক্যামেলের পিছনে উঠে ঠিক আছে ম্যামেল ম্যামেলস কি? বড় প্রাণী। বড় ভাই এটা নাকি ওর চেহারা। ভাই তোমরা আমাকে বলো, একটা 25 বছরের মেয়ের 68 কেজি ওয়েট, ভাই তুই ধন্য ভাই। তো পাটা কোথায়? পা দে। আবার না, তুই তাহলে পা দে। মর্নিং ওয়াকে যাব। না না তুই পা দে, তুই তোর পা দে, তুই পা দে ভাই, তুই পা দে, তুই পা দে ভাই, তুই পা দে, তুই তোর পাটা দে ভাই। কোনো অসুবিধা নেই, সেই মাত্র 11 কেজি ডিফারেন্স আছে তোর আর আমার মধ্যে। একটা কাজ কর না, আর একটু বেশি করেই খেয়ে না, খাচ্ছিস যখন দুজনে হয়ে যাবি সেম সেম ভাই বোন। আমি বাড়ি যাচ্ছি, অপমান আমি আর নিতে পারছি না। শেখ, এই মানুষটাকে দেখে শেখ, এই মানুষটাকে দেখে শেখ 58 মাত্র 58 না 6 হ্যাঁ। ও 56 শেখ। একবার এই মানুষটাকে দেখে লজ্জা থাকা উচিত শেখ ভাই। লুকাচ্ছিস কেন? তুই লুকাচ্ছিস কেন? মাত্র 11 কেজি ডিফারেন্স তোর আর আমার, সরি 12 কেজি। কেঁদে লাভ নেই, ঠিক আছে? কান্না বাঁচাবে না তোকে, কেঁদে কি হবে, ঠিক আছে? আঙ্কেলকে দিয়ে ওয়েট করবি, আঙ্কেল তো অনেক বুঝিয়ে দেবে। থেকে কি বুঝলি যে আমাদের এখানে মোটামুটি আমার আর মায়ের ওয়েট ঠিক আছে, ঠিক আছে? মানে এতে ওয়েট থেকে কি বোঝা যায়, মানে একটা মানুষের ওয়েট দেখে বোঝা যায় সেই মানুষটা কতটা গরিব, কতটা বড় লোক, বাহ ঠিক আছে? বাহ। তার মানে হচ্ছে তোরা এখানে খুব বড় লোক, বিশ্বটাও বড় লোক, কারণ তোরা খাস বেশি, তাই তোদের ওয়েট বেশি, ঠিক আছে? খাওয়া নিয়েও খোটা দিবি? খা খা, তুই তোর মায়েরটাই খাবি, খেয়ে আমাকে বাঁচা, ঠিক আছে? মানে না তুই খাবি না? না আমার তো ইয়ে শেষ হয়ে যাবে, কি বললি? আমার ঘরে আসলে হ্যাঁ আমার ঘরে তাহলে আসলে- সেটা ওই 69 থেকে চলে আসবে কততে? 46 49 না 49 হ্যাঁ আমার বাড়িতে আসলেও তোর ওটা 69 থেকে 49 হয়ে যাবে। তারপর ওর মা বলে আমার মেয়েকে একটু খাওয়াতেও পারো না। ঠিক বলেছে। এটা আন্টিকে এই ভিডিওটা দেখাবি যে মা এই দেখো তোমার মেয়ের অবস্থা দেখো, তোমার মেয়ে আর মেয়ে নয়, তোমার মেয়ে হচ্ছে কি বলছিলি ম্যামেল তোমার মেয়ে। না আর তারপরে ওর মা আগে পিছু চিন্তা করবে যে 69 থেকে 49 হয়ে যাচ্ছে আমার মেয়ে, তার মানে তো তার মানে আমার মেয়ে সুখে নেই। আমার মেয়ে তার মানে ভালো নেই, আমার মেয়ে তার মানে ভালো নেই, আমার মেয়ে হ্যাপি নেই, হ্যাপি নেই। ঠিক আছে? বাবা তাহলে আমার এগুলো চিন্তা এগুলো করতে কিন্তু হবে। আগে থেকে বলে দিস, ঠিক আছে আন্টিকে? বেকার তারপরে কোনো কথা নেই বার্তা নেই, দেখলাম দিনে রাতে গিয়ে আমার নামে একটা হাতে গিয়ে ডায়েরি করে যদি চলে আসলো আমার 49 হয়েছে। আমার মেয়ের 49 কেন, আমার মেয়েকে বাঁচতে দিচ্ছে না ওরা, ঠিক আছে? এরকম বলে দিস, না খেয়ে না খেয়ে দে। না তুই ওকে একটু ছানার জিলিপি খাওয়াতে পারবি না ডেলি? ছানার জিলেপি, ওই ছানার জিলেপি খেয়ে জিলেপির মতো পেঁচিয়ে যাচ্ছে। তুই একটু কালো মিষ্টি খাওয়াতে পারবি না ওকে? 69 এই দেখ আবার কে ফোন করছে, পিপাইছে কি এটা? পিপিসি মানে পাগলি পিসি, পিপিসি মানে কি পাগলি পিসি? ওই জানি জেনজি টার্ম। জেনজি টার্ম, যাই হোক। বাট বাবা 68 68 চল ঠিক আছে, তুই 200 গ্রাম করতে দিচ্ছিস না যেমন 68। ভাই তোমাদের মধ্যে যদি কেউ 25 ইয়ার্সের মেয়ে থেকে থাকো, তোমাদের ওয়েট কত, তোমাদের যদি প্রবলেম না থাকে তোমরা আমাকে জানিও, ঠিক আছে? আমাদের এসবের প্রবলেম হয় না। মেয়েরা তো আবার মেয়েদের বয়স লোকায়, মেয়েরা আবার মেয়েদের ওয়েট লোকায়, কারণ আমি জানি না কেন তাদের কি একটা হয়ে যায় ওয়েট আর বয়স লোকালে। আমি তো ভাই হ্যাঁ খুললাম, বাট এই জিনিসটা আমার কেনা সাকসেস হয়েছে, থ্যাংক ইউ। বাট এটা আমাকে তো টাকা তো দেয়নি, বাট আমি তোমাদের দৃষ্টিটাও বলে দিলাম, লাইফ লং ভালো, বেশ লাইফ লং ওয়েট বাবা ওকে, লাইফ লং। দেখিস তো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, ঠিক আছে? পুরো এলআইসি। জিন্দগি কে সাথ ভি জিন্দগি কে বাদ ভি, ঠিক আছে? আজকে তোর ওয়েট হচ্ছে, কালকে তোর জায়গায় অন্য কারোর ওয়েট হবে, বাবা ওয়েট করবে। কি জিনিসের জন্য কিনেছিলাম আর কি জিনিসের ওয়েট হলো, সাবাস। হেভি ওয়েট চ্যাম্পিয়ন তুই, হেভি ওয়েট। তোমার আজকে কি খেতে হবে বলতো? করলা সেদ্ধ, কোর্স ঠিক আছে? আর কি সেদ্ধ? উচ্ছে সেদ্ধ। না ও খায় তো মুসলি। মুসলি খেয়ে তো কিছু হচ্ছে না। কিছু হবে না। নিম পাতার রস বল, নিম পাতার রস, কুলেখাড়ার রস, অ্যালোভেরার রস, ঠিক আছে? আর কি? আর হচ্ছে যে কোনো কিছুই রস খাবি তোর। আজকে থেকে লিকুইড খাওয়ার, নো ফ্রুট জুস
ফ্রুট জুস আবার কি, ফ্রুট জুস আবার ইয়ে খাবি না যেটার মধ্যে বেশি মিষ্টি আছে সেটা খাবি না, টক ফ্রুট জুস খাবি, ঠিক আছে? তুই ওকে রস খেতে বলছিস, ও মিষ্টির রস খেয়ে নেবে গিয়ে। আবার মিষ্টির রস খাবি, তাহলে তো আর কিছু করার নেই। তাহলে তো আজকে 69, পরের দিন দেখবো ওটাই চেঞ্জ হয়ে গেছে 96। এই যে তুই আমাকে পয়সা লাগছে কিন্তু, এই যে তুই আমাকে অপমানটা করলি, হ্যাঁ। তার কিন্তু আমি প্রতিশোধ নেব। যা যা যা। এই যে তুই বললি 96 হয়ে যাচ্ছে, হ্যাঁ। ঠিক আছে 86 হয়ে যাচ্ছে। আমি ওর ভালো চাই কি ভালো চাই না, ঠিক আছে? আমি ওর ভালো চাই। চাস, একটুখানি মিষ্টি খাই বলে আজকে নয় আমার ওজনটা একটু বেশি। তোমার? একটু মিষ্টি তো খাই। কোথায় মিষ্টি খাই? মিষ্টি খাই রোজ রাত্রিবেলা। খা, খাবো বেশি- না আজকে থেকে। বেশি করে খা। আর এক মাস যে আমি করব কি করবি? ডায়েটিংটা, যে কর, ঠিক আছে? আর কর। কমিয়ে যখন আনবো তখন কিন্তু তোকে আরেকটা ব্লগ করতে হবে, হ্যাঁ, তুই পার্ট যা। 2 বলে। তুই তখন কথা তুই দেখাবি তো। আমাকে আমার বাবা ছোটবেলায় একটা কথা বলতো, যেই ছেলে মরদ হবে তার দেখলে বোঝাই যায়। আমার তো সেটা নেই। তাহলে তুই হতেও পারবি না, তাহলে তুই ওয়েট কমাতেও পারবি না। আমি মরদ কেন হব? বাত কো ছোড়ে ইমোশন কো পকড়ো। আমি তোকে এটাই লাগছে বলছি কিন্তু জল দিয়ে দেবো গায়ে। যে কি আমি তুই আমাকে যে অপমানটা করলি, হ্যাঁ খাওয়াবি না, দাঁড়াবি না, এই করবি না, হ্যাঁ, তার কি পরে করবি তো? সব করে দেবো। তো কথা বলবি না তুই আমার সাথে, কথা বলবি না তুই আমার সাথে, মানে কোনো প্রাইভেসি বলে কোনো ব্যাপার নেই। আজকে বিয়ে করে বডি শেভিং করছিস, কোথায় বডি শেভিং করলাম? নিজের রেটটা খুব পারফেক্ট বলে আমাকে বডি শেভিং করছিস। করি না আবার বডি শেভিং। ছাড়, বাদ দে, আমি যাচ্ছি। কোথায় চলে যাচ্ছিস? বাড়ি যাচ্ছি, তোর গিফট দেখা হয়ে গেছে অনেক, তুই থাক তোর গিফট। এরকম করতে পারিস না তুই আমার সাথে? করতে পারিস না? চলেই গেল সত্যি সত্যি। যাই হোক গাইজ, আমাকে এখন মানাতে হবে। এইসব তো আর নাটক তো চলে বাবা, এগুলো আর কি বলবো, ঠিক আছে? বাট মা তুমি আমাকে বলো, ওর কি একটু ওয়েটটা যদি একটু ঠিক হয় তাহলে কি ভালো হবে? হ্যাঁ, তাহলে কি ও ফিট থাকবে তো? একদম। কারণ আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে মানুষ কম খেলে মরে না, কিন্তু বেশি খেলে মরে, ঠিক আছে? আরেকটা কি, কম খেলে বেশি দিন বাঁচে, হ্যাঁ আর বেশি খেলে যে তাড়াতাড়ি তার রেশনটাও ফুরিয়ে হ্যাঁ যায়। রাইট। আর কি রেশনটাও ফুরিয়ে আর কি যাচ্ছে। আমরা চাই হচ্ছে যে ও ফিট Fit থাকুক, ঠিক আছে? হ্যাঁ। কারণ কি যত শরীরে যত ফ্যাট হবে fat হবে ততই রোগের সৃষ্টি ততই হবে। রোগের সৃষ্টি হবে। তো আমাদের বলার ব্যাপার এটাই যে হ্যাঁ, যত শরীরে ফ্যাট হবে তত মানুষের রোগ ব্যাধি এগুলো আক্রান্ত হয়। তো তার জন্য শরীরের ব্যাপারটা কি, শরীরটাকে যদি একটা বয়স অনুযায়ী একটা নিজের ওই কম ওয়েটের মধ্যে ধরে রাখে। আমার মা এই বয়সে দাঁড়িয়ে থেকেও ভাই প্রচুর, মা যা হাঁটে না, এই বয়সে দাঁড়িয়ে থেকে আমি মায়ের এজ ধরে নাও অলমোস্ট মা সিনিয়র সিটিজেনের কাছাকাছি চলেই গেছে ধরে নাও, ঠিক আছে? তো এই বয়সে দাঁড়িয়ে থেকেও মা 56। তো আমি মাকে নিয়ে খুব প্রাউড ফিল করি। বাট হ্যাঁ, ওকে নিয়ে প্রাউড ফিল করতে হবে, আর কি করা যাবে। যাই হোক, করার নেই। বাঁকা হোক তবুও তো আমারই। বাট হ্যাঁ, ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা আমাকে জানাও, কমেন্ট ডাউন করে জানাও, ঠিক আছে? আমি যেমন এটা একটা বাড়িতে নতুন জিনিস কিনেছি, সবার বাড়িতে আগে থাকতো, এখন তো আর থাকে না। আর আগে স্টেশনে ফেশনে 2 টাকা 1 টাকা 5 টাকা দিয়ে ওয়েটও মাপা যেত, বাট এখন তো খুব একটা রাস্তাঘাটে দেখি না আর কি। তো এটার বেশি দাম না, তো বাড়িতে আমি কিনেছিলাম। তো দাম ফাম এটা তোমাকে স্পন্সর করেনি তাই আমি বলবো না। বাট ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা আমাকে জানিও, কমেন্ট ডাউন করে প্লিজ জানিও, ঠিক আছে? আর যদি কারোর জ্ঞান থাকে যে বয়স অনুযায়ী ওয়েট কত হওয়া উচিত কিনা, প্লিজ কমেন্ট ডাউন করে এটা রাখা জানিও। বাড়িতে। বাড়িতে রাখা খুব ভালো, বাড়িতে খুব ভালো, হ্যাঁ মান্থলি একটা চেকআপ হ্যাঁ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বেশি দামও না, তো রেখে দেওয়া ভালো। আর কি ভিডিওটাকে প্লিজ লাইক করো, অবশ্যই লাইক করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করতে হবে তোমার, শেয়ার তো করতেই হবে সবার সাথে share বাবা, করতে হবে। হ্যাঁ সবার সাথে সবার সাথে শেয়ার করো। আর ভিডিওটা আর হাইপ অপশন hype থাকলে হাইপটা করতে হবে। আর কি মানে নতুন নতুন আমাদের ট্রাভেল ব্লগ আসবে তো, আসছে, খুব জলদি আসবে। তো তার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, হ্যাপি থাকো অ্যান্ড স্টে হেলদি। বাই।